হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেনে সবাইকে ওয়েলকাম। আজকে আমি কি রান্না করব, বাঁধাকপির ভর্তা বা বাটা। তো এখানে আমি বাঁধাকপিটাকে কুচিয়ে নিয়েছি, এভাবে কুচিয়ে নিয়েছি, দেখো ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি বাঁধাকপিটাকে। আর এখানে কিছু মশলা নিয়েছি এটা রান্না করার জন্য, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার আমি বাঁধাকপিটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব। বাঁধাকপিটা আমি হালকা ভাপিয়ে নেব। এখানে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমার বাঁধাকপিটা হয়ে গেছে সেদ্ধ, আমি বেটে নিয়ে এসেছি, এভাবে বেটেছি আমি। এবার একটা কড়াইতে কিছুটা শুকনো লঙ্কা ভেজে নেব, ভেজে তুলে নেব আগে। সেই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দেব। এবার আমি এটাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি নিয়েছি। আর দেবো সামান্য একটু হলুদ দিয়ে এটাকে হালকা হাতে একটু নেড়ে নেব। একটু নেড়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো রসুন কুচি। বাকি রসুন কুচি আর লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি যেটা আছে আমি সেটাকেও দিয়ে দেবো। এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। রসুনটাও ভাজা হয়ে যাবে, পেঁয়াজটাও হালকা ব্রাউন কালার হয়ে আসবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো যে টমেটোটা রেখেছিলাম কুচি করে, সেই টমেটো কুচি। এবার এটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি দেব স্বাদ মতন নুন আর দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার এটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আসছি। তো দেখো আমার এখানে এটা মশলাটা কষানো হয়ে গেছে। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি আমি, তেল ছেড়ে দিয়েছে মশলার গা থেকে। এবার যে আমি এখানে বাঁধাকপিটাকে বেটে রেখেছিলাম, সেই বেটে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দেবো। মশলাটার সঙ্গে বাঁধাকপিটা এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এটা খেতেও খুব সুন্দর হয়, তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে। আর ভিডিওটা কেউ স্কিপ করবে না। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর এখানে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, তো ধনিয়া পাতাটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর যে লঙ্কাটাকে আমি ভেজে রেখেছিলাম প্রথমে, সেটাকে সামান্য নুন দিয়ে আমি গুঁড়ো করে রেখেছিলাম, এখানে সামান্য একটুখানি সেটাও দিয়ে দেবো। এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে এটা থেকে কোনো রকমের জল না থাকে। তো দেখো আমি কত সুন্দর করে এটা কষিয়ে নিয়েছি, এটাতে একটু জল নেই। এবার এটা হয়েই গেছে, কড়াই থেকে উঠে আসছে, মানে বুঝতে হবে এখানে হয়ে গেছে এটা। আমি নামিয়ে নিয়ে এসে তোমাকে দেখাচ্ছি। ফাইনালি বাঁধাকপির ভর্তা বা বাটা যেটাই বলো না কেন রেডি। ওপর থেকে আমি দিয়েছি
একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম সেটা, আর একটা শুকনো লঙ্কা আর একটু সামান্য পরিমাণে কাঁচা সরষের তেল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই।